আমি তাদেরকে চ্যালেঞ্জ করব আমার সামর্থ্য অনুযায়ী। আমি তাদেরকে চ্যালেঞ্জ করব, 1 লক্ষ টাকা আমি তাদেরকে আমার পক্ষ থেকে দিয়ে দেব। এই নির্বাচন আমার রাসূলের আমানত, সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আমানত, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আমানত। বড় সেমিনার করে দেব, বড় বিশাল মাঠের মধ্যে বসে করে দেব। আমি একজন ছোট মানুষ, শাহিনচাই শ্রীগুণের বাগানের গোলাম, রাসূলুল্লাহর গোলাম, মদিনা শরীফের গোলাম। আমার আল্লাহর একজন গুনাহগার বান্দা হিসেবে আমি ছোট্ট আয়রন দিয়ে হাজার হাজার বিলিয়ন মানুষের সামনে বসে আমি এখনো আয়াতের ব্যাখ্যাতে যাইনি বাবা। এত লম্বা মেরাজের আলোচনা, অনেকে মেরাজে এই বিষয়টাকে বিশ্বাস করতে চাই না। আমি তাদেরকে চ্যালেঞ্জ করব আমার সামর্থ্য অনুযায়ী। আমি তাদেরকে চ্যালেঞ্জ করব, 1 লক্ষ টাকা আমি তাদেরকে আমার পক্ষ থেকে দিয়ে দেব যদি কোন মায়ের সন্তান আমার রাসূলের মেরাজকে অস্বীকার করে এবং এটা ভুল প্রমাণ করতে পারে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমরা নিজের থেকে বলতেছি না, নিজের জবান থেকে বলতেছি না। এই নির্বাচন আমার রাসূলের আমানত, সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আমানত, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আমানত, সাইয়েদনা ইমাম হাসান তুজিদবা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আমানত, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আমানত। যে আমানত আমার রাসূলুল্লাহ দিয়ে গিয়েছে, আমার রাসূল বলেছে, উম্মত যে কেউ ব্যক্তি মিম্বরের মধ্যে কবুল হবে না, যদি কোন ব্যক্তিকে তোমরা যদি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খোদা বলতে দেখো, মনে করবা ওই ব্যক্তিকে আমার আল্লাহ কবুল করেছে এবং আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে ওই উম্মতের প্রতি নেক নজর দিয়েছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আপনাকে রাসূলের মিল্লাতে দেওয়া হবে। আপনি যদি রাসূলের সুন্নাত পালন না করেন, নামাজ পালন না করেন, রোজা পালন না করেন, এই যে মেরাজের দিন, যে মেরাজ আপনার রাসূলকে আল্লাহ করাইয়েছে, সুবহানাল্লাহ। আশ্রমানি সময় চলে যাচ্ছে বাবা। আশ্রমানি ভ্রমণ করা, সফর এক জিনিস, ভ্রমণ আরেক জিনিস। ঠিক আছে, আমি বলছিলাম আল্লাহ প্রেম, রাসূলের মহব্বত, এখানে দুই রকম। প্রেম এক জিনিস, মহব্বত আরেক জিনিস। ভ্রমণ এক জিনিস, সফর এক জিনিস। ভ্রমণ মানে আপনি এখান থেকে সিলেট বলেন, কক্সবাজার বলেন, 1 দিন অথবা 2 দিনের জন্য গিয়েছেন, ঠিক কি না? এটাকে সংক্ষিপ্ত সময়কে বলে ভ্রমণ। আর সফর মানে আপনি গিয়েছেন 1 মাস, 2 মাস, 3, 4, 1 বছর, 2 বছর থেকেছেন, এটাই সফর বলে। আমার আল্লাহ বলতেছে আসরা, উপরের দিকে রাসূলুল্লাহকে আমি সফর করাইনি, আমি ভ্রমণ করিয়েছি স্বল্প সময়ের ভিতর ছিল। ওই সময় আমার রাসূলকে আমি আসরা বিআবিদিহি, হাদিসে পাকের মধ্যে আজকে আবমানি বান্দা, আবমানি বিআবিদিহি মানে বান্দা, বিমানি বা এবার তো অনেক তরজমা আছে, সেখানে বিস্তারিত বলতে গেলে অনেক সময়। ইনশাআল্লাহ আজকে রাতে বলবো, আপনারা সবাই আসবেন। বা আব্দ মানে বান্দা, আমরা সকালে আল্লাহর আব্দ, আল্লাহ বান্দা, ঠিক না? আল্লাহ বান্দার আরবি হচ্ছে আবদুহু। আল্লাহ বলতেছে আব্দ কাকে বলে? আল্লাহ বলতেছে রূহ এবং শরীরের উভয়ের সমন্বয়কে বান্দা বলে। সুবহানাল্লাহ। শুনেন, আবদুহু মানে বান্দা। আপনি বান্দা না, আপনি বান্দা না, কারণ আপনার থেকে রূহ আছে, আপনার থেকে একটা শরীর আছে। আপনার শরীর থাকলে এই যে স্টেমটা, এখানে একটা শরীর, এটা একটা গঠন প্রণালী আছে, এটার মধ্যে কি রূহ আছে? এটা কি আল্লাহ বান্দা হতে পারে? না, নেভার। এটা আল্লাহ বান্দা নয়, এটা আল্লাহর বান্দার সৃষ্টি। কারণ আল্লাহর বান্দার সৃষ্টির মধ্যে রূহ থাকে না, আল্লাহর সৃষ্টির মধ্যে রূহ থাকে। আল্লাহ বলছে আবুদু, আবুদ কাকে বলা হয়? রূহ এবং শরীরে উভয়ের সমন্বয়ের মাধ্যমে আবুদুহু বলা হয়। তা আমার রাসূলকে এখানে বলতেছে আসরা বিআবিদিহি, উপরের দিকে রূহ এবং শরীরের সমন্বয়। রাসূলুল্লাহ নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবীজি আমার কাছে আশ্রয় করে, ভ্রমণ করে আমি আমার রাসূলকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, লা মুকাম্ম পর্যন্ত আমি এনেছিলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি এত ভেঙে বলার কারণ আপনাকে বোঝানোর জন্য। একটা
অনেকে বলে আমার রাসূলকে এটা স্বপ্নের যুগের মধ্যে নিয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। স্বপ্নের যুগ না, আমি এত দৌড়ে দিচ্ছি, আরো প্রয়োজন হলে আরো দেব, বড় সেমিনার করে দেব, বড় বিশাল মাঠের মধ্যে বসে করে দেব। আমি একজন ছোট মানুষ, শাহিনশাহী শ্রীকুটের বাগানের গোলাম, রাসূলুল্লাহর গোলাম, মদিনা শরীফের গোলাম। আমার আল্লাহর একজন গুনাহগার বান্দা হিসেবে আমি ছোট্ট আয়রন দিয়ে, এই ছোট্ট আয়রন দিয়ে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে বসে আমার রাসূলের মেরাজকে সশরীরে আমি প্রমাণ করতে পারবো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি প্রমাণ করতে পারবো। যদি প্রমাণ করতে না পারি, ফাঁসিতে ঝোলালে আমি ফাঁসিতে ঝুলবো। যদি প্রমাণ করতে না পারি, আমার মা বাবাকে যদি তাদের কাছে সুবুর্দ করতে হয় গোলাম হিসেবে করব, আমি নিজেও গোলামি করব। যদি আমি প্রমাণ করতে না পারি, আমার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য আমার বাবার যত কিছু রয়েছে সমস্ত কিছু তাদের কদমে দেব। যদি আমি প্রমাণ করতে না পারি, ওই বাতিলের সন্তানেরা যেটা বলবে সেটা আমি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের এই মিরাজ শরীফকে সঠিকভাবে বুঝে শুনে স্টাডি করে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।